ঢাকার সিটি কর্পোরেশনের সামনে বিরিয়ানির জন্য এই মুহূর্তে তুমুল মারামারি চলছে, পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। নগর ভবনে ইশরাক সমর্থকদের বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিএনপি দল হিসেবে কেমন লাগে আপনার? বিএনপি এমন একটা দল যে ক্ষমতায় আসার আগেই তার পতন চাই জনগণ। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন? আপনি নির্বাচন চুদান, বিশ্বযুদ্ধ শুরু হইতে যাইতেছে। কালকে আমেরিকা ইরানে হামলা করছে, আপনি জানেন এটা? আমরা যুদ্ধ চাই না, আমরা নির্বাচন চাই। আমরা যুদ্ধ চাই না, আমরা নির্বাচন চাই। যদি বিশ্বযুদ্ধ লাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, কারণ নির্বাচন পিছিয়ে যাবে। আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন? আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আজকে যেহেতু আমার ব্যবসায়ী মহলের বন্ধুরা এখানে উপস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, রুমিন ফারহানার বিয়ে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। রুমিন ফারহানা যখন হাসিনার শাসনামল ছিল তখন খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় রুমিন ফারহানা কিছু মন্তব্যের কারণে রুমিন ফারহানার জনপ্রিয়তা কিন্তু অনেকেই কমে গিয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ঢাকার সিটি কর্পোরেশনের সামনে বিরিয়ানির জন্য এই মুহূর্তে তুমুল মারামারি চলছে, পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। নগর ভবনে ইশরাক সমর্থকদের বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিএনপি দল হিসেবে কেমন লাগে আপনার? বিএনপি এমন একটা দল যে ক্ষমতায় আসার আগেই তার পতন চাই জনগণ। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন? আপনি নির্বাচন চুদান, বিশ্বযুদ্ধ শুরু হইতে যাইতেছে। কালকে আমেরিকা ইরানে হামলা করছে, আপনি জানেন এটা? আমরা যুদ্ধ চাই না, আমরা নির্বাচন চাই। আমরা যুদ্ধ চাই না, আমরা নির্বাচন চাই। যদি বিশ্বযুদ্ধ লাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, কারণ নির্বাচন পিছিয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? বিএনপি, কারণ তাদের নির্বাচন অনেক পিছিয়ে যাবে। বিশ্বযুদ্ধ শুরু হইলে সবচেয়ে বিপদে পড়বে বিএনপি, নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে। ইউনূস সাহেবের মনটা নরম করে দাও, তিনি যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন। এই দয়াময়, আমার দলের সবাই মিলে দোয়া করতেছি শুধু নির্বাচনের জন্য দয়াময়। এই জন্য আজকের কালেকশন কি ব্যাপার, ওজন এত কম কেন? কি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, চাঁদা তুলতে অনেক কষ্ট হয়। দল ক্ষমতায় না গেলে অনেকেই চাঁদা দিতে চায় না। কি করে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে। আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো? অসংখ্য। আসেন খেলি, আপনারা খেলার জন্য প্রস্তুত? রুমিন ফারহানার বিয়ে, তারপর জাতীয় নির্বাচন হবে। বিয়ে না নির্বাচন? দেখুন আপা, কবে বিয়ে করবেন? আপনি এত সুন্দর মানুষ, কবে বিয়ে করবেন? ক্ষমতায় না আসা পর্যন্ত বিয়ে করবেন, এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে। আমার সিট ওকে ছেড়ে দিচ্ছেন। এই রুমিন দেখছেন, সত্যি ক্ষমতা না আসলে বিয়ে করবেন না? এগুলো কি অনলাইনে যাইবো? আপনারা আর মানুষ খুঁজে পান না, সবকিছু রেখে এখন আমার প্রিয় নেত্রী রুমিন ফারহানার পিছনে আপনারা লেগেছেন। আপনারা এখন বলতেছেন যতদিন রুমিন ফারহানার বিয়ে হবে না ততদিন নির্বাচন হবে না। আগে রুমিন ফারহানার বিয়ে, তারপর জাতীয় নির্বাচন হবে। এটা কোনো কথা হলো ভাই? আপনি বিয়ে করেননি কেন? দুটো কারণ। এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই, আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে। ভাই প্রশ্ন করে যে প্রত্যেকের তো একটা জুটি ঠিক করা থাকে। আমি বাকি জীবনটা এভাবেই থাকতে চাই। আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন? আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নেই, এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনজুরের নামটা দেখছে,
কতগুলো মানুষের নামটাই জাগা নাকা, ঠিক না রে? বিয়ে কবুল হোক কার সাথে? থাকবে কবুল মানা করেন তা আই কি বেরাজি না বলা যায় না কোন উলানে দোয়া কবুল হয়ে যায় কইবে না। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটোই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলে না? কথা তো ভালোই বলে, আমাদের ছোট বোন যখন। আমার ব্ল্যাক আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। একটু আগে শামীম ভাই বলছে আপনি নাকি এত সাজেন যাতে সুন্দর লাগে, যাতে আপনার কথাই মানুষ শুনে। আপনি কিছু বলতে চান? শামীম ভাইরা কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলি কত বড়? বিয়ে করবেন? এই যে কবে করবেন? গ্রাম দেশের প্রশ্নটা আসবেই আসবে। এটা আমি নাজনীন মুন্নিস দ্য লাস্ট পারসন যার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করি। আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান এখনো বিয়ে হয়নি। তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন ভাই। এই প্রশ্ন কোত্থেকে ঢুকে গেল? যাই হোক, পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন। কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে, এরকম কোন অপশন রাখেন নাই। ব্যাপারটা কিন্তু সেরকম না। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।